ফেসবুক বা ইউটিউব কোথায় কাজ করব? আপনাদের মধ্যে যদি এই কনফিউশন থেকে থাকে অথবা আপনি যদি ডিসাইড করে থাকেন আমি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় একই ধরনের ভিডিও আপলোড দেব, তাহলে আমি জাস্ট আপনাদেরকে কিছু ছোট্ট পরামর্শ দেব আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে, যেগুলো আমি আমার এই ইউটিউব কেরিয়ারের 3-4 বছরে ফেস করেছি। আশা করি এই ভিডিওটা 2 থেকে 3 মিনিট দেখলে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের অনেক উপকার হবে, আপনাদের অনেক সময় বাঁচবে এবং আপনাদের কষ্টটাও কম হবে। যে কষ্টগুলো আমি করেছি সেই জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করবো। জাস্ট 2 মিনিট দেখেন ভিডিওটা, আশা করি টোটাল কনসেপ্টটা বুঝতে পারবেন। তো দেখেন, ইউটিউব এবং ফেসবুক দুটো আলাদা প্ল্যাটফর্ম। আপনি যদি ফানি কন্টেন্ট বা কোনো এন্টারটেনমেন্ট কন্টেন্ট বা শিক্ষণীয় কিছু ভিডিও তৈরি করে থাকেন বা এগুলো আপনি মনে করেন তৈরি করতে পারতেছেন বা খুব সুন্দর পপুলার ভিডিও, তো সেক্ষেত্রে কোন প্ল্যাটফর্মে আপনার এটা আপলোড করা উচিত এবং বড় বড় ইউটিউবার বড় বড় ক্রিয়েটর কী জিনিসে ফলো করে বা কোন দিকে ফলো করে, আমি জাস্ট এই কেসিংটা আপনাদেরকে ধরিয়ে দিব। ফর এক্সাম্পল, আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি। টেক রিলেটেড ভিডিও যারা আপলোড করে তারা কিন্তু ইউটিউব ফেসবুকে দুই জায়গায় আপলোড করলেও তারা কিন্তু কেরিয়ারটা শুরু করেছিল এক জায়গায়। এবং আপনি যদি মনে করেন যে আমি ফেসবুক এবং ইউটিউব একদম বিগিনার হিসাবে ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আমি আপলোড করব, তাহলে ভাই আপনি 5 বছরেও সাকসেস পাবেন না, এই গ্যারান্টি আমি দিতেছি। যদি আপনার টাকা পয়সা না থাকে বা ইনভেস্ট করার মন মানসিকতা না থাকে, যদি বুস্ট করতে পারি সে ব্যাপার আলাদা। কিন্তু আমার এই চ্যানেলটা এখন আপনারা দেখতেছেন, এটা মে মাসের আজকে 21 তারিখে শ্যুট করতেছি। এই ভিডিওটা যখন আপনারা পরে দেখবেন তখন হয়তো বা বুঝতে পারবেন না, তবে রাইট নাও দাঁড়িয়ে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 9000 এবং এই 9000 সাবস্ক্রাইবারের 5000 পেয়েছি মাত্র 7 দিনে, আর বাকি 4000 পেয়েছি 3 বছরে। সো দেখেন গ্রোথটা কিভাবে হলো। এই গ্রোথটার পেছনে কাজ করতেছে কি সেটা আমি ভিডিওর একটু পরে বলতেছি। তো আমি জাস্ট আপনাদেরকে অ্যানালিটিক্সটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আপনি যখন দুইটা প্ল্যাটফর্মে কাজ করবেন তখন আপনাকে যেটা করতে হবে, দুইটা প্ল্যাটফর্মেই ভিডিও আপলোড করতে হবে, আপনার পোস্ট করতে হবে, শেয়ার করতে হবে, ইনভাইট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, বিভিন্ন কাজ করতে হবে ইউটিউব এবং ফেসবুক দুইটাতে, এবং যেটা আপনার একার পক্ষে কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি নিজেও কাজ করি, দুইটা প্ল্যাটফর্মে কাজ করি, ভিডিও আপলোড করি, ফেসবুকে আপলোড করি, ইউটিউবে আপলোড করি। সো আমি এই জিনিসটা আপনাদের সাথে ফেস করতেছি এবং শেয়ার করতেছি। যদি আপনাদের ইনভেস্ট করার মন মানসিকতা থাকে সেটা একটু পরে বলি। যাদের মনে করেন কোনো ইনভেস্ট করার চিন্তাভাবনা নাই, ভিডিও ইউটিউব এবং ফেসবুক কোনটাতে আপলোড দিবে বলে ভাবতেছে, তাদেরকে আমি বলবো ভাই সবথেকে বেস্ট হয় আপনি ইউটিউবে আপলোড দেন। কেন বলতেছি লজিকটা একটু ভেঙে দিচ্ছি। ইউটিউবে আপলোড দিলে আপনার রেস্ট্রিকশন নাই। যেমন আপনি নিজের কন্টেন্ট যদি আপলোড করেন তাহলে কোনো রেস্ট্রিকশন নাই, আপনার চ্যানেল মনিটাইজ হবে, সব কিছুই হবে। কিন্তু ভাই ফেসবুকে নিজের কন্টেন্ট নিজের সব কিছু আপলোড করেও আপনি ইস্যু খাবেন। আপনার ফেসবুক পেজ থেকে থাকলে আপনি ঢুকে দেখেন, যদি আপনার পেজে ইস্যু না থাকে তখন আপনি আমাকে বললেন 99% পেজে ইস্যু আছে। এখন বলতে পারেন ভাই ইস্যুটা কেন আসে, আমার সব কিছু আমি তৈরি করে আপলোড করি। এখন আপনি একটা পেজ খেটে খুঁটে একটা বড় বানালেন, সেই পেজটা যদি মনিটাইজ না করতে পারেন, এই রিস্কটা কিন্তু ইউটিউবে নাই। প্রথম কারণ হচ্ছে ফেসবুক পেজের ইস্যুগুলো এক এক টাইপের হয়। যেমন আপনি পেজটা খুললে একটা ইস্যু আসবে যেটা 30 দিন পরে চলে যাবে, ওটা হচ্ছে নর্মাল ইস্যু এবং ওটা কোনো ইস্যুই না, ওটা আপনার চলে যায়। কিন্তু আপনি যদি ফেসবুকের ভিডিওগুলো গ্রুপে শেয়ার করেন, এই জায়গায় ওই জায়গায় শেয়ার করেন, মেসেঞ্জারে শেয়ার করেন, অনবরত শেয়ার করতে থাকেন, তাহলে একটা ইস্যু চলে আসবে। আবার যদি আপনি নন কপিরাইট মিউজিক ইউটিউবে যে নন কপিরাইট মিউজিক ওগুলো যদি আবার ফেসবুকে আপলোড করেন, সেক্ষেত্রে এক ধরনের ইস্যু আসবে। আবার যদি আপনি আপনার মনে করেন কপিরাইট না, ক্রিয়েটিভ কমন ভিডিও, মনে করেন আপনি ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওর মাঝে কিছু ক্লিপ ব্যবহার করেছেন 10 সেকেন্ড 20 সেকেন্ডের, এক্ষেত্রেও একটা ইস্যু আসবে। সো এই সব ঝামেলা এড়ানোর জন্য ফার্স্ট অফ অল আপনাকে ইউটিউবে যেতে হবে। আমি বলতেছি না আপনারা ইউটিউবেই ভিডিও আপলোড করেন, ফেসবুকে আপলোড করতে পারবেন, তার এক্সাম্পলটা আমি সুন্দর করে বলে দিচ্ছি। প্রথম অবস্থায় আপনাকে র্যাঙ্কিং করার জন্য ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। একটু মন দিয়ে জিনিসটা খেয়াল করেন, ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করবেন ভিউ পাবেন না, এটা জেনারেল বিষয়। আপনি একটা ভিডিও চ্যানেল খুলে আপলোড করেছেন, ভিডিও পাচ্ছেন না, এখন মানুষ যায় পাগল হইয়া যে ভাই ভিউ পাচ্ছি না, শেয়ার করব, বুস্ট করব, এটা করব সেটা করব, এইখানেই সবথেকে বেশি ভুল হয়। তো দেখেন আমার এই চ্যানেলটায় 500 মতো ভিডিও আছে, আই থিঙ্ক 500, আমি সার্চ করে দেখিনি রিসেন্টলি কত আছে, 400, 450, 500 এরকমই হবে। যাই হোক, তো ধরেন আমার চ্যানেলে 500 ভিডিও আছে। এখন আমার এই 500 ভিডিও আপলোড করতে 3 বছর সময় লাগছে। এখন 3 বছর আমি সাবস্ক্রাইব গেইন করেছি মাত্র 4000, মাত্র 4000, আর 7 দিনে আমার সাবস্ক্রাইব গেইন হয়েছে 5000। তো দেখেন ইভ্যালুয়েশনটা কি। তো এই জিনিসটা আমি আপনাদেরকে এখন ভেঙে বলতেছি। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ইউটিউবে, কোনো ভিউ হবে না। 2টা আপলোড করলেন, ভিউ হবে না।
আপনি শেয়ার করতে চাচ্ছেন না, করেন না, বা শেয়ার যদি দুই একটা করেন মেসেঞ্জারে এখানে ওখানে, তাও কিন্তু ঝামেলা আছে, মানে ইস্যু আসবে না, বাট আপনার টার্গেট অডিয়েন্স না থাকলে সেটা র্যাঙ্কিং কমে যায়। সো এই কারণে ফেসবুকে বা আদার্স কোনো জায়গায় ইউটিউব ভিডিও শেয়ার করা সবাই মানা করে আর কি। তো শেয়ার আপনি করতে পারেন, ধরে নিলাম আপনি শেয়ার করতেছেন না, তো নর্মালি আপনি একটা দুইটা তিনটা পাঁচটা খুব ভালো ভিডিও আপলোড করতেছেন, এসিও করতেছেন, টাইটেল দিতেছেন সুন্দর, থাম্বনেল বানাচ্ছেন সুন্দর, কিন্তু ভিউ নাই, কোনো দরকার নাই ভিউর। আপনি অনবরত ভিডিও আপলোড করবেন। বুস্টের একটা টাইম আছে, সঠিক টাইমে সঠিক সময়ে সঠিক বাজেটে যদি বুস্ট করতে পারেন তাহলে আপনার চ্যানেল খুব অল্প টাকার ভিতরে ভাইরাল হবে। তো দেখেন, আমি মনে করেন 30-40টা বা 50টা ভিডিও বানালাম, একটা চ্যানেল বুস্টের সঠিক টাইম হচ্ছে 50টা ভিডিওর উপরে যখন যাবে তখন, তার মধ্যেই দেখবেন আপনার চ্যানেলে অর্গানিকভাবে ভিউ আসতে শুরু করেছে, টুকটাক ভিউ আপনার চ্যানেলে আসতেছে। তখন আপনি যদি বুস্ট করেন, আপনি একটা ভিডিও বুস্ট করবেন, পুরো চ্যানেল বুস্ট হয়ে যাবে, মানে আপনার ওই একটা ভিডিও থেকে সব ভিডিওতে দেখবেন ভিউ আসা শুরু করেছে। এবং ওই বুস্টার বাজেট রাখতে হবে আপনার 10 থেকে 50,000 এর ভিতরে, তাহলে দেখবেন আপনার চ্যানেলটা 200-300 সাবস্ক্রাইব থেকে 20-30,000 সাবস্ক্রাইবারে চলে গেছে। আপনার বাজেট যদি আরও বেশি থাকে তাহলে আরও বেশি ইনভেস্ট করতে হবে, আর যদি আপনার বাজেট কম থাকে, মনে করেন আমার বাজেট 5,000 বা 10,000 টাকা, এরকম বাজেট রাখতে হবে, এর নিচে হলে হবে না, তাহলে টাকাটাই নষ্ট হবে। সো 10,000-এর নিচে বাজেট করলে আপনার হবে না, কিন্তু এই বাজেটটা তখনই করবেন যখন আপনার চ্যানেলে 50টা-60টা ভিডিও হয়ে যাবে। এখন মনে রাখবেন, বুস্ট ছাড়া কোনোভাবেই একটা ইউটিউব চ্যানেল বড় করা পসিবল না। যদি পসিবল হয় তাহলে আপনাকে 5 থেকে 10 বছর ভিডিও আপলোড করতে হবে। এখন সেটা কি পসিবল? আপনার সেই কি ধৈর্য থাকবে? ইউটিউব অনেকে বলে ভাই ধৈর্য ধরেন, ভিডিও আপলোড করেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, সুন্দর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, ভাই কিচ্ছু কাজে লাগে না, বিশ্বাস করেন ভাই, কিচ্ছু কাজে লাগে না। আমার ভিডিওর টপিকটা ছিল একটা, আমি চলে গেছি অন্য একটায়। সো আমার ভিডিওর টপিকটা ছিল ফেসবুকে আপলোড করা ভালো না ইউটিউবে আপলোড করা ভালো। সো আমি আবার আমার টপিকে ব্যাক করি। তো ইউটিউবে আপনি এভাবে ভিডিও আপলোড করবেন। আমার লজিকটা একটু শেষ করি। ভিডিওটা আপনি এভাবে আপলোড করার পরে 40-50টা, দেন আপনাকে একটা বাজেট করতে হবে, যেহেতু ইউটিউবে লাইফ টাইম ইনকাম করতে যাচ্ছেন, অবশ্যই ইনভেস্ট করতে হবে। সো তখন আপনি যেটা করবেন, একটা ভিডিও আপনি অ্যাডভার্টাইজমেন্টে বুস্ট করবেন, যেটা মনিটাইজের জন্য চিন্তা করবেন না, এই বুস্টে সাবস্ক্রাইবারে মনিটাইজ হবে। সো যখন আপনি 10,000 টাকার একটা বুস্ট করবেন একটা ভিডিও, আপনার বাকি ভিডিওগুলো ভিউ হবে, এবং বাকি ভিডিওগুলো ভিউ হওয়ার ফলে আপনার ওয়াচ টাইম আসবে এবং মনিটাইজের সব কিছু কাউন্ট হবে, মনিটাইজও হবে। দেন আপনি যখন 10-20 হাজার টাকার বাজেটে বুস্ট করবেন, তখন আপনার চ্যানেলে অডিয়েন্স আসতে থাকবে, তখনই আপনি যে ভিডিও আপলোড করবেন ভিউ আসতে থাকবে। এবং ওই টাইমে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, বা বলে দিবেন আমার এই ফেসবুক পেজ আছে, এখানে এই ভিডিও আপলোড করি, এইটা সেটা। ইউটিউবের মাধ্যমে প্রতিটা ভিডিওতে বলতে থাকবেন, র্যান্ডমলি বলতে থাকবেন, এবং দেখবেন আপনার ইউটিউব থেকে রিডাইরেক্ট হয়ে ফেসবুকে ঢুকতেছে, অটোমেটিক ঢুকতেছে। আপনার ইউটিউব চ্যানেল যত বড় হবে, ফেসবুকটা অটোমেটিক বড় হবে। কিন্তু ভাই, শুরুর দিকে আপনি যদি ফেসবুক ইউটিউব দুইটা নিয়ে ঘাটাঘাটি করেন আমার মতো, তাহলে ভাই কোনোটাতেই আপনি গেইন হতে পারবেন না, গ্যারান্টি আমি দিতেছি। আমি একজন ছোট্ট ইউটিউবার, ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর। আমার এই কথাটা আপনাদের তখনই কাজে লাগবে যখন আপনি নিজেই ভিডিও আপলোড করতেছেন, দুই জায়গায় খাটতেছেন, প্রচুর সময় দিচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সো কাজ হওয়ানোর জন্য প্রথম অবস্থায় আপনাকে ইউটিউবে যেতে হবে, কারণ ওই যে বললাম ফেসবুকে পলিসি ইস্যু আসবেই ভাই, 100% গ্যারান্টি দিতেছি। 99% পেজে ফেসবুক পেজে ইস্যু আছে, ঢুকে দেখেন নতুন পেজগুলোতে, যাদের পেজে 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ফলোয়ার, আমি জানি না তাদের খবর কি। তো ওই পর্যায়ে যেতে হলে প্রথম অবস্থায় আপনাকে ইউটিউবটাকে বড় করতে হবে। আর ফেসবুকটাকে যদি বড় করতে যান তাহলে ইউটিউব বাদ দিতে হবে, যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনাকে প্রচুর সময় দিতে হবে। একটা প্ল্যাটফর্ম বড় হলে বাকি সব প্ল্যাটফর্ম বড় হয়ে যাবে। এমনকি আপনি চাইলে আরও 5টা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, সবগুলোই র্যাঙ্ক করবে। এমন অনেক ক্রিয়েটর আছে যার 4টা-5টা করে চ্যানেল, এক এক টপিকের এক একটা চ্যানেল। সো এইটা নিয়ে কখনোই ভাববেন না। 2টা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার চিন্তাভাবনা থাকলে আমি আপনাকে বেটার সাজেশন দিচ্ছি। যেমন আমি এখন রাইট নাও 2022-এর এখন মে মাস, এই ভিডিওটা 1 বছর পরেও অনেকে দেখবে। সো 2022-এর মে মাসে আমি এখন ডিসাইড করেছি আমার অন্য কোনো কাজ হবে না। সোজা কথা, আমি এখন ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করবো, এবং ইউটিউব চ্যানেলটা যখন আমার একটা লেভেলে যাবে তখন আমি যা চাইবো বলতে, আমি যখন ইউটিউবে আরেকটা চ্যানেল খুলবো তখন বলে দিব, অবশ্যই ভালো ভিডিও হলে ওখানে অবশ্যই মানুষ যাবে এবং সাবস্ক্রাইব করবে, ভালো ভিডিও না হলে তো কেউ দেখবে না। সো আপনার এখন এটাই করা উচিত, ভিডিও ইউটিউবে আপলোড করা উচিত, আপলোড করতে থাকবেন। দেন আপনার চ্যানেলটা বড় করার জন্য একটা বাজেট রাখবেন, এবং সেটা 50 থেকে 100টা যখন ভিডিও হবে কোয়ালিটিফুল, তখনই আপনি এটা করতে যাবেন। এর মধ্যে ভিউর চিন্তা করবেন না, কারণ আপনি যখনই ওই বুস্টগুলো করবেন বা আপনার চ্যানেল প্রমোশন করবেন, তখনই দেখবেন আপনার চ্যানেলে সব ভিডিওতে ভিউ চলে এসেছে। তারপরে থেকে যত ভিডিও আপলোড করবেন ভিউ আসতে থাকবে। সো এতটুকু কষ্ট করেন, আমার মনে হয়
এর থেকে বেটার সলিউশন আর নাই। আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন, দেখবেন আমার চ্যানেলের রিসেন্ট ভিডিওগুলোতে কী পরিমাণে ভিউ হচ্ছে। এটার মেইন রিজন এটাই। এরপরেও যদি আমার এই কেচিংটা ধরতে না পারেন, ভিডিও নিচে কমেন্ট করে যাবেন। আর আপনার স্পেসিফিক কোনো টপিক থেকে থাকলে সেটাও বলে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটা আপনার সেই কমেন্টকে নিয়ে বানাতে। দেখা হচ্ছে সেই ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।